ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه من اللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا فقد قال الله تعالى في كلامه المجيد وهدى وبشرى للمتقين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون وقال تعالى في شأن حبيبه فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا একটু মোহাব্বতের সাথে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ অগণিত শুকরিয়া মহান আল্লাহ পাকের দরবারে যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে প্রতি জুমার ন্যায় এই জুমাতেও আগে আগে মসজিদে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ পাক যদি আমাদেরকে সুযোগ না দিতেন তাহলে আমরা আসতে পারতাম না। সবকিছু তার ইচ্ছাতেই পাই। আমরা অনেকেই অনেক রকম ইচ্ছা করি, কিন্তু বাস্তবায়ন সব ইচ্ছা হয় না। বাস্তবায়ন হয় শুধু আল্লাহ। এজন্য যে আল্লাহ পাক দয়া করে আমাদেরকে সুস্থ রেখেছেন এবং মসজিদে আগে আগে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন, সে আল্লাহ পাকের দরবারে নত শিরে শুকরিয়া জ্ঞাপন করি।
আলহামদুলিল্লাহ বললে কি সমস্যা আছে? না। নেই। আলহামদুলিল্লাহ আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহ আস্তাফা মিনাল কালামি আরবাআ, আল্লাহ পাক চারটা বাক্য পছন্দ করেছেন, সিলেক্ট করেছেন, চয়েস করেছেন চারটা বাক্য। এক নম্বর সুবহানাল্লাহ, দুই নম্বর আলহামদুলিল্লাহ, তিন নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, চার আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন মান ক্বালা সুবহানাল্লাহ, যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে কুতিবাত লাহু 20 হাসানাত, তার আমলনামায় 20টা নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। ওয়া মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে কুতিবাত লাহু 20 হাসানাত, তার আমলনামায় 20 নেকি। ওয়া মান ক্বালা আল্লাহু আকবার, যে ব্যক্তি আল্লাহু আকবার বলবে কুতিবাত লাহু 20 হাসানাত, তার আমলনামায় 20 নেকি। তাহলে সুবহানাল্লাহ 20 নেকি, লা ইলাহা ইল্লাল্লাহ 20 নেকি, আল্লাহু আকবার 20 নেকি। আল্লাহ নবী বলেন ওয়া হুদ্দা আনহু 20 খাতিয়া, 20টা নেকির পাশাপাশি 20টা গুনাহ মুছে দেওয়া হয়। সুবহানাল্লাহ। একটা কিন্তু বাদ থাকে যে আমি তিনটা বলেছি, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তিনটা। আল্লাহ নবী বলেন ওয়া মান ক্বালা আলহামদুলিল্লাহ, যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলবে কুতিবাত লাহু 30 হাসান, তার আমলনামায় 30 নেকি। আগের তিনটায় কত করে? 20টা। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলবে তার আমলনামায় 30 নেকি। ওয়া হুদ্দা আন 30 সাইয়্যাত, তার আমলনামা থেকে 30টা গুনাহ মুছে দেওয়া হয়। তাহলে এই চারটা বাক্যই আল্লাহর কাছে পছন্দের, তার ভিতরে এই হাদিস অনুযায়ী আলহামদুলিল্লাহর মর্যাদা আরেকটু বেশি। এজন্য আমরা আলহামদুলিল্লাহ বলবো। আসতে বলা যাবে না। জান্নাতে যাওয়ার পরে জান্নাতীদের আর কোনো কাজ থাকবে না, কাজ কাম দুনিয়ায় যা, জান্নাতীদের আর কোনো কাজ থাকবে না। তাদেরকে জিজ্ঞাসাও করা হবে না তুমি এই কেন করলে, ওই কেন করলে না, এরকম কিছু জিজ্ঞাসাও করা হবে না। তাদেরকে কোনো ইবাদতের কথাও বলা হবে না যে তোমরা নামাজ পড়ো, রোজা রাখো বা এই করো সেই করো, কিছু বলা হবে না। তাদের একটা মাত্র ইবাদত থাকবে, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। আর কোনো কাজ তারা করবে না, তারা খুশি হয়ে মনের অজান্তেই বলবে আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ পাক যা দিছে এইটা দেখে তাদের মনের অজান্তেই শুধু বের হবে আলহামদুলিল্লাহ। এজন্য আমরা আল্লাহ পাকের দরবারে আরেকবার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম আমাদের নেতার প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিশ্ববাসীর জন্য নেতা করে পাঠিয়েছিলেন। সংক্ষেপে তার উপরে দুরূদ পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি মাস চলতেছে আরবিতে জানেন? রজব। রজব মাস। রজব মাসের আলাদা একটা মূল্য আছে। আল্লাহ পাক বলেছেন কোরআনের আয়াতের ভিতরে যে আমার কাছে 4টা মাস হচ্ছে সম্মানিত, তার ভিতরে অন্যতম একটা হচ্ছে রজব মাস। এই এখন থেকে আল্লাহ নবী দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে রব্বুল আলামিন আল্লাহুম্মা বারিক লানা, আমাদের বরকত দান করো, ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান, ওয়া বাল্লিগনা রমাদান, আর আমাদের হায়াত রমজান পর্যন্ত বৃদ্ধি করে দাও। তাহলে রজব মাসের একটা মূল্য আছে আল্লাহ পাকের কাছে অন্যতম। রজব মাসে আমরা অন্যান্য মাসের তুলনায় গুনাহ একটু কম করবো না বেশি? আমি যদি বলি যে মোটেই করবো না, এটা বললে এটা অসম্ভব ব্যাপার। আগে যা করেছি একটু কম করব। কারণ কোন গাড়ি ধরে ফেলেছে, মোটরসাইকেল, হুট করে যদি ব্রেক করা হয় তাহলে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হুট করে রমজান মাস আসলে আপনি সব গুনাহ বাদ দিয়ে দিলেন, পারবেন না, সম্ভব না। এজন্য আল্লাহ নবী রজব মাস থেকেই আস্তে আস্তে ইবাদতের ব্যাপারে বেশি একটু ঝুঁকে যেতেন, আর গুনার ব্যাপারে সাহাবীদেরকে তাগিদ দিতেন যে গুনার ব্যাপারে তোমরা একটু সাবধান হও, আর নেকির ব্যাপারে একটু অগ্রসর হও। তাহলে আমাদের এখন থেকে এই মাস থেকে গুনাহ কমাই দিতে হবে আর নেকির কাজ বেশি বেশি করতে হবে। ওয়াজ সব মুখস্থ,
এই যে বালুস্তানদের ফজিলত বা এই যে খুতবার যে বইয়ে সবার নাকি মুখস্থ, এগুলো আর বলে সময় নষ্ট করবো। আমি ধারাবাহিক আলোচনা করতেছি, আপনারা জানেন। আমি মনে করি যে আমাদের জন্য কোরআন জানাটা অত্যন্ত জরুরি, তাই কিনা? আপনি বালুস্তানদের আমল করেছেন কিনা আল্লাহ পাকেরা জিজ্ঞাসা করবে না, আমার মনে হয়। কিন্তু কোরআন মানা হয়েছে কিনা এটা আল্লাহ জিজ্ঞাসা করবে। আল কুরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, আল্লাহ নবী বলেন কোরআন প্রত্যেকটা মানুষের পক্ষে অথবা বিপক্ষে কিয়ামতের দিন সাক্ষী দেবে। কোরআন যদি কারোর পক্ষে সাক্ষী দেয়, আল্লাহ পাক তার কাছ থেকে কোনো হিসাব নেবেন না, বিনা হিসাবে তারে জান্নাত দেবেন। কোরআন যদি কারোর বিপক্ষে সাক্ষী দেয়, আল্লাহ পাক তার কাছ থেকেও কোনো হিসাব নেবেন না, বিনা হিসাবে তারে জান্নাত দেবেন। তাহলে কোরআন মানার দরকার আছে না? আর মানার যদি দরকার হয় তাহলে জানার দরকার আছে না? আগে জানতে হবে, তারপরে মানতে হবে। আল্লাহ পাক এই জন্য কোরআনের প্রথম যে ওহীটা নাজিল করেছেন সেটা হচ্ছে ইকরা, হে নবী তুমি পড়ো, তোমার সাহাবীদেরকে, তোমার উম্মতদেরকে পড়ার কথা বলো, আগে পড়ো, জানো, তারপরে মানো। আল্লাহ পাক কিন্তু প্রথমে নামাজের বিধান দিতে পারতেন, নামাজের বিধান আল্লাহ দেন। আল্লাহ পাক প্রথম দিয়েছেন পড়ার বিধান। এই জন্য আমাদের পড়া লাগবে, কিন্তু আমাদের সমস্যা আছে আমরা পড়তে চাই না, শুধু শুনে শুনে এই শুনে আল্লাহ নবী বলেন কি জানেন? কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামি। শোনা কথা মিথ্যা হওয়ার জন্য যথেষ্ট, বা মিথ্যা বলার জন্য যথেষ্ট। আমি একটা শোনা কথা বললাম, এইটা মিথ্যা বলার জন্য যথেষ্ট, বানায় বলা লাগবে না। কেউ একটা কথা বলবে, আমার কানের কিন্তু যাচাই করার ক্ষমতা নেই যে ওই কথাটা সত্য না মিথ্যা, দেখি। এজন্য আল্লাহ নবী বলেন যে মিথ্যা কথা বানাই বলা লাগবে না, শোনা কথা প্রচার করাটাই মিথ্যা বলার জন্য যথেষ্ট। এজন্য আমাদের সমস্যা আছে এই জায়গায়, আমাদের আমলের ভিতরে বেদাত শিরিক ভরা, এই কারণে যে আমরা শুনে শুনে ইবাদত করি, আমরা বুঝি না যে কোনটার গুরুত্ব কিরকম। এজন্য নফলের জায়গায় ফরজ বাদ দিয়ে নফলটারে আমরা নিয়ে আসি। অনেক জায়গায় ফরজ বাদ দিয়ে দিই, নফল আদায় করি। আগের দিন একজন বলছিল যে তাহাজ্জুদ নামাজ পড়তে যায়, ফজরের নামাজ পড়তে পারেনি। তাহাজ্জুদ সারা জীবন যদি নাও পড়ে, আল্লাহ পাক একদিনও জিজ্ঞাসা করবে না যে তাহাজ্জুদ পড়িস নি কেন। কিন্তু ফজরের নামাজ যদি না পড়ে, ঈমান থাকবে? তাহলে গুরুত্ব কোনটার আমরা গুরুত্ব দিতে পারতেছি না। এজন্য আগে জানতে হবে এই কোরআনের ভিতরে আল্লাহ পাক 500 দিবেন আদেশ নিষেধ, কোনটা করবা কোনটা করবা না, এইটা আপনাকে আমাকে জানা লাগবে। যাই হোক, আমি যে আয়াত তিলাওয়াত করেছি সূরাতুল বাকারার 25 নম্বর আয়াত, আমি সেই আয়াতের সংক্ষিপ্ত তাফসীরে যাব। কিন্তু তার আগে আমার কাকা গত জুমায় সম্ভবত একটা প্রশ্ন করেছিলেন, মনে আছে কারণ? যে আল্লাহ পাক মানুষদেরকে জাহান্নামে দেবেন, এটার কারণ আছে, কিন্তু পাথর জাহান্নামে দেবে তার কারণ কি? পাথর তো গুনাহ করে না, গুনাহ করে, পাথর জাহান্নামে যাবে কারণ কি? প্রশ্ন আছে না? নেই? অবশ্যই। আল্লাহ রাব্বুল আলামিন পাথর জাহান্নামে দিবেন এই কারণে যে পৃথিবীর বেশিরভাগ মানুষ বা অনেক মানুষ তারা পাথরের মূর্তি বানিয়ে সেই মূর্তির পূজা করে, করে কিনা? করে না? করে। আমাদের দেশে নাই মাটি দিয়ে বানায়, কিন্তু অন্যান্য দেশে পাথর দিয়ে বানিয়ে সেই পাথরের মূর্তি করে। শুধু তাই না, এই কি জানেন? আল্লাহ পাক চন্দ্র সূর্য এদেরকেও জাহান্নামে দেবে, জানেন? চাঁদ সূর্য এরাও জাহান্নামে যাবে। কেন যাবে? আল্লাহ পাক মানুষদেরকে বোঝাবে অপমানের ক্ষেত্রে, অপমান করার জন্য, যে তোমরা আমি আল্লাহকে বাদ দিয়ে এই সমস্ত মূর্তিদেরকে, এই সমস্ত পাথরদেরকে, চাঁদ সূর্য এদের পূজা করতে, আজকে দেখো তাদেরকেই আমি জাহান্নামে দিলাম। ওরা না পারে তোমারে বাঁচাতে, না পারবে নিজেদেরকে বাঁচাতে। এই কারণে ওই চাঁদ সূর্য অথবা পাথরগুলোকে আল্লাহ পাক বলতেছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আমি ওই জাহান্নামের ইন্ধন বানাবো মানুষ এবং পাথরকে। পাথর জাহান্নামে যাবে এই কারণে, মানুষ পাথরের পূজা করে, চাঁদের পূজা করে, সূর্যের পূজা করে, আগুনের পূজা করে। এই জন্য মানুষকে অপমান করার জন্য আল্লাহ পাক জাহান্নামে দেবে পাথরকে,
যারা ওই পাথরের অনুসারী ছিল সেই মানুষদেরকে আর সেই পাথরদেরকে আল্লাহ পাক জাহান্নামে দেবেন। ঠিক আছে না? আছে মূর্তি বানাতো মিলাদ পিকচার এই সমস্ত বানাতো। আচ্ছা, যাই হোক, আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের দিকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 25 নম্বর আয়াতে বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, হে নবী আপনি সেই সমস্ত মানুষদেরকে সুসংবাদ প্রদান করেন, সেই সমস্ত মানুষদেরকে আপনি সুসংবাদ দেন। কাদেরকে দেবেন? এক নম্বরে আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। এক নম্বরে আপনি সেই সমস্ত মানুষদেরকে সুসংবাদ দেবেন যারা ঈমান আনবে। এখন এই ঈমানের ব্যাপারে একটু কথা বলি। ঈমান হচ্ছে তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান। অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং কাজে পরিণত করা। এই তিনটা বিষয়ের সমন্বয়ে যদি আপনি আপনার ভিতরে যদি এই তিনটা কোয়ালিটি থাকে তাহলে আপনি ঈমানদার হিসেবে গণ্য হবেন। আবু জাহেলেরও কিন্তু ঈমান ছিল। আমি আগের দিনও বলেছিলাম, আবু জাহেল যখন কাবার গিলাফ ধরে দোয়া করতেছিল, বদর যুদ্ধে যাওয়ার আগে আবু জাহেল কাবার গিলাফ ধরে দোয়া করতেছে। কি দোয়া করতেছে? রব্বুল আলামিন, মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছি, যারা হকের পথে আছে, যারা ন্যায়ের উপরে আছে, তুমি তাদেরকে বিজয় দিও। আর যারা ভুল পথে আছে, যারা অন্য মতে আছে, তাদেরকে তুমি শাস্তি দিও। আবু জাহেলের দোয়া কি কবুল হয়েছে না? তা আবু জাহেলের যদি ঈমান না থাকতো তাহলে কি আল্লাহর কাছে দোয়া করতো? আবু জাহেলের ঈমান ছিল, মনে মনে বিশ্বাস করত যে আল্লাহ একজন আছে, মুখেও স্বীকার করত, কিন্তু কাজে পরিণত করেনি। ও ইসলাম বিরোধী কাজ করেছে, আল্লাহ বিরোধী কর্মকাণ্ড করেছে। এই জন্য কিন্তু আবু জাহেলকে ঈমানদার বলে না। আমাদেরকে এই তিনটা কোয়ালিটি মেনে আমাদের ঈমান আনতে হবে। প্রথমত অন্তরে বিশ্বাস করা লাগবে, 2 নাম্বার মুখে স্বীকার করা লাগবে, 3 নাম্বার কাজে পরিণত করতে হবে। আমি শুধু যদি বলি যে আমি আল্লাহর উপরে ঈমান আনলাম কিন্তু আমি কাজে পরিণত করলাম না, তাহলে ওই ঈমান আনার কোনো মূল্য নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তুমি ঈমানদার হও, যদি কোনো অন্য ধর্মের মানুষও ঈমান আনে, আল্লাহর পরে ঈমান আনে, কালিমা পড়ে মুসলমান হয়, তাহলে তার প্রথম কাজ বাদে নামাজ। প্রথম যদি কেউ জোহরের আগে ঈমান আনে তাহলে প্রথম কাজ হচ্ছে তার জোহরের নামাজ। আপনি মুখে মুখে ঈমান আনলেন কিন্তু নামাজ পড়লেন না, তাহলে ঈমান আনতে হলে অবশ্যই আপনাকে কাজে পরিণত করা লাগবে। অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকার করতে হবে এবং কাজে পরিণত করা লাগবে। এখন ঈমান আনতে হয় কয়টা বিষয়ের উপরে? ঈমান আনতে হয় কয়েকটা বিষয়ের উপরে। এক খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল সাফের 10 নম্বর আয়াতে সম্ভবত বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, আমি কি তোমাদেরকে একটা ব্যবসায়ের কথা বলবো? আমি কি তোমাদেরকে একটা ব্যবসায়ের কথা বলবো না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে তিনি বলতেছেন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসায়ের কথা বলবো না যে ব্যবসা তোমাদেরকে কঠিন জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে?
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনোযোগ বাড়ানোর জন্য তিনি জিজ্ঞাসা করতেছেন যে আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না? তার মানে অবশ্যই বলবো। আমাদের যাদের ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে আছে, যদি খাবার খেতে না চায় তাহলে আমরা খাবার নিয়ে বলি আপু খাও, খাবা না, এরকম বলি কিনা? খাবা না মানে কি তাহলে নিষেধ করতেছি নাকি? খাবা না মানে খাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা তোমাদেরকে কঠিন জাহান্নামের আযাব থেকে হেফাজত করবে। আর সেই ব্যবসা করতে গেলে তোমাদের তিনটা মূলধন লাগবে। এক নাম্বার হচ্ছে আমি আল্লাহর উপরে ঈমান আনতে হবে, দুই নাম্বার আমার রাসূলের উপরে ঈমান আনতে হবে। এখন আল্লাহর উপরে আপনি ঈমান আনবেন কিভাবে? আল্লাহ পাকের উপরে ঈমান আনতে হলে আপনাকে চারটা বিষয়ের উপর ঈমান আনতে হবে। এক নাম্বার, আল্লাহর অস্তিত্বে আপনাকে বিশ্বাস করা লাগবে। আল্লাহর অস্তিত্বে আপনাকে বিশ্বাস করা লাগবে। আল্লাহর অস্তিত্ব আছে না নেই? আছে। আল্লাহর আকারও আছে। অনেকে বলে আল্লাহ নিরাকার, বলে না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে কয়েকটা তার অঙ্গের ব্যাপারে কয়েকটা কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমার নবী মুহাম্মদ আমার নামে কোনো কথা বানিয়ে কোরআনে চালিয়ে দিত, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, তাহলে আমি আমার ডান হাত দিয়ে তাকে চেপে ধরতাম। আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতের কথা বলেছেন, তার মানে তার ডান হাত অবশ্যই আছে। যদি না থাকতো তাহলে কি বলতেন? আমার যদি ডান হাত না থাকে তাই বলবো যে আমার ডান হাত আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আমার ডান হাত দিয়ে তাকে চেপে ধরবো। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে তার কয়েকটা অঙ্গের কথা বলেছেন, কিন্তু সেইগুলো কেমন এইটা আল্লাহ পাকের জ্ঞানে আছে, এইটা আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহ পাকের আকার আছে, কিন্তু আকারটা কেমন সেটা আল্লাহ ভালো জানেন। তিনি কি মানুষের মতো নাকি অন্য কিছুর মতো সেটা তিনি ভালো জানেন। এইটা নিয়ে আমরা বাড়াবাড়ি করব না। আমরা যদি বলি যে আল্লাহ আমাদের মতো, নাউজুবিল্লাহ, তাহলে এটা ঠিক হবে না। আল্লাহ পাক কেমন? আল্লাহ পাক যেমন হওয়া দরকার তিনি তেমন, কিন্তু তার আকার আছে, তাই কি না? আকার আছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন আমি আমার ডান হাত দিয়ে আমার মুহাম্মদকে চেপে ধরতাম যদি সে কোরআনের ভিতরে আমার নামে কোনো কথা বানিয়ে চালিয়ে দিত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যদি ঈমান আনতে হয় তাহলে আমাদেরকে চারটা বিষয়ের উপরে ঈমান আনতে হবে। এক নাম্বার, আল্লাহর অস্তিত্বে আমাদের বিশ্বাস করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বে আমাদের বিশ্বাস করা লাগবে। দুই নাম্বার, আল্লাহ পাকের ক্ষমতায় বিশ্বাস করা লাগবে। কিসে? আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা আছে না নেই? ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরি ওয়াল আরদু জামিআন কবদাতহু ইয়াওমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতিয়াতুন বিয়ামিনি। সূরা জুমারের 67 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবী যেদিন আমি শেষ করে দেব, যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে, সেই দিন জমিনটাকে আমি আমার বাম হাতে উঠাই নেব। জমিনটাকে আমি আমার বাম হাতে উঠাই নেব, আর আসমান, সাতটা আসমানকে আমি আমার ডান হাতে কাপড়ের মতো পেঁচায় নেব। সাতটা আসমান আল্লাহ পাক বলতেছেন আমি আমার ডান হাতে, ওয়াস-সামাওয়াতু মাতিয়াতুন বিয়ামিনি, এই সাতটা আসমানকে আমি আমার ডান হাতে কাপড়ের মতো পেঁচাই নেব। তাহলে আল্লাহ পাকের শক্তি আছে না? সেই আল্লাহ পাকের সাথে আমরা শরীক করি, কি বলি? অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল, যে জনগণই ক্ষমতার উৎস। ক্ষমতার উৎস কি জনগণ? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহ বলেন যে সমস্ত ক্ষমতার উৎস আমি আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি সব কিছুর উপরে ক্ষমতাবান, সব কিছুর উপরে ক্ষমতাবান। ফাআলুল লিমা ইউরিদ, আমি যা ইচ্ছা তাই করতে পারি। কোন মানুষ বলতে পারবে যে আমি যা ইচ্ছা তাই করতে পারি? সম্ভব না।
আল্লাহ পাক বলতেছেন আমি যা ইচ্ছা তাই করতে পারি, সমস্ত ক্ষমতার উৎস আমি আল্লাহ। কিন্তু আমরা বলি ক্ষমতার উৎস জনগণ। তাহলে 2 নম্বরে আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করা লাগবে। তাহলে 1 নাম্বার আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা লাগবে, আল্লাহর অস্তিত্ব আছে এইটা আপনাকে বিশ্বাস করা লাগবে। 2 নাম্বার আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করা লাগবে, যে সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ পাক। তিনি ইচ্ছা করলে আমাকে জান্নাতে দিতে পারেন, আবার তিনি ইচ্ছা করলে আমাকে জাহান্নামে দিতে পারেন। এই সমস্ত ক্ষমতায় বিশ্বাস করা লাগবে। 3 নাম্বার আল্লাহর গুণাবলীতে বিশ্বাস করা লাগবে। 3 নাম্বার আল্লাহর গুণ আছে, এই গুণগুলো বিশ্বাস করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের গুণের ভিতরে, তার সিফাতের ভিতরে একটা হচ্ছে রাজ্জাক, তিনি রিজিক দাতা। এই রিজিক দাতা হিসেবে আপনার অবশ্যই আল্লাহকে বিশ্বাস করা লাগবে। খাওয়ানোর মালিক আল্লাহ নাকি চেয়ারম্যান? খাওয়ানোর মালিক কে? আল্লাহ। অথচ একটা কার্ড পাওয়ার জন্য আমরা চেয়ারম্যানের কাছে যাই, বলি এই কার্ড যদি না পাই তাহলে আমি না খেয়ে মরবো। বলে না এরকম? বহু মানুষ আছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে যত প্রাণী আছে, তোমাদের চোখে যেটা আসে না, মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে যেটা দেখতে হয়, এই ধরনের প্রাণী থেকে তিমি মাছ পর্যন্ত সমস্ত প্রাণীর রিজিকের ব্যবস্থা আমি করে দিই। হযরত সুলাইমান আলাইহিস সালাম, তিনি, এটা কোরআন হাদিসের ঘটনা না, ইহুদিদের কিতাব থেকে উদাহরণ হিসেবে বলা যায়, এটা আমি দলিল হিসেবে বলতেছি না, উদাহরণ হিসেবে বোঝানোর জন্য। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি একবার আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন আমি তোমার যত সৃষ্টি আছে সব সৃষ্টি সমস্ত প্রাণীদেরকে এক ওয়াক্ত খাওয়াতে চাই। সুলাইমান আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন আমি তোমার সমস্ত সৃষ্টিদেরকে একদিন বা এক ওয়াক্ত আমি খাওয়াতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঠিক আছে সুলাইমান, তুমি চেষ্টা করো। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি জিনদেরকে দিয়ে কাজ করাতেন। এই জিনদেরকে দিয়ে তিনি 1 মাস রান্না বান্না করেছেন, ভালো ভালো খাবার দাবার তিনি 1 মাস যাবত রান্না বান্না করেছেন। বিশাল একটা মাঠের ভিতরে স্তূপ হয়ে গেছে পাহাড়ের মতন। যেদিন খাওয়ানোর কথা ওই দিন একটা মাছ সমুদ্র থেকে এসেছে। আসার পরে বলতেছে যে আল্লাহর নবী সুলাইমান, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমি সকাল থেকে কিছু খাইনি, শুনলাম যে আপনি নাকি আজকে আমাদের খাওয়াবেন, এই জন্য আমি কিছু খাইনি, আসলাম আপনার কাছে, আমাকে একটু খাবার দেন, আমি খেয়ে চলে যাই। সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে বললেন যে ওরে কিছু খাবার দাও। খাবার দেওয়ার পরে ওই মাছ তো হা করে আছে, খাবার ফেলানো হয়েছে, মাছ বন্ধ করে না, মুখ বন্ধ করে না। সুলাইমান আলাইহিস সালাম বললেন দিতে থাকো। দিতে দিতে পুরো খাবারের 3 ভাগের 1 ভাগ শেষ, তাও মাছ মুখ বন্ধ করে না। অর্ধেক খাবার শেষ, মাছটা মুখ বন্ধ করেছে, আবার হা করেছে। সুলাইমান আলাইহিস সালাম বললেন পুরো খাবারটা তারে দিয়ে দাও। পুরো খাবারটা 1 মাস যাবত যা রান্না বান্না করেছে সমস্ত খাবার ওই 1 মাসে খাওয়ার পরে বলতেছে সুলাইমান, আল্লাহ পাক এরকম 3টা লোকমা আমারে খাওয়াইতাম, 2টা লোকমা কেবল খাইছি, এখনো 1টা লোকমা বাকি আছে, 3টা লোকমা এরকম খাই। মাছ বলতেছে আমি 2টা লোকমা কেবল খাইছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে বিচরণশীল প্রত্যেকটা প্রাণীর রিজিকের ব্যবস্থা আমি করি। ওই বড় বড় তিমি মাছের, একটা বাঘের, একটা সিংহের পেটে তোমরা খাবার দাও না, প্রত্যেকটা প্রাণীর খাবারের ব্যবস্থা আমি আমার রাজ্জাক নামের খাতিরে ব্যবস্থা করে দিই। অন্যান্য কোনো প্রাণী না খেয়ে মরে না, দেখেন না খেয়ে মানুষই মরে, কারণ মানুষের বিশ্বাস আল্লাহর উপরে নেই। একটা কুত্তাও না খেয়ে মরে না, আপনি আমি খাবার দিই না, একটা কুত্তা না খেয়ে মরে না। তাহলে বোঝা গেল যে একটা কুত্তার যে ঈমান আছে আল্লাহর পরে, আমাদের সেই ঈমান নেই। অনেকে তো বলে কি ভাতে মারবো, মাঠে মারবো, পানিতে মারবো, তাই না?
খাবারের ব্যবস্থা আল্লাহ পাক কোনো মানুষের কাছে ছেড়ে দেননি। তাই শেখ সাহেব বলেছিল যে ভাতে মারবো পানিতে মারবো। আর যদি আল্লাহ পাক কোনো দলের হাতে দিয়ে দিত খাবারের ব্যবস্থা, এই যে সময় গেল, যদি আওয়ামী লীগের কাছে খাবারের ব্যবস্থা থাকতো, আমাদের বেঁচে থাকা খুব কষ্টের ব্যাপার হয়ে যেত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে প্রত্যেকটা প্রাণীর রিজিকের ব্যবস্থা আমি আমার রাজ্জাক নামের খাতিরে করে দেই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস করতে হলে, তার উপরে ঈমান আনতে হলে আপনাকে আল্লাহর এই গুণগুলোতে বিশ্বাস করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের যে গুণগুলো আছে, এই গুণগুলোতে আপনাকে বিশ্বাস করা লাগবে। তার নাম রহমান, তিনি অবশ্যই দয়াবান, তিনি আমাদেরকে ক্ষমা করবেন। তার গফফার, গফুর, এই নামের ওসিলায় তিনি আমাদেরকে ক্ষমা করবেন। এই বিশ্বাস আপনাকে থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের এরকম গুণবাচক নাম আছে ৯৯টা। এই নামের গুণ সহ আপনাকে বিশ্বাস করা লাগবে। ৪ নাম্বার, আল্লাহর হুকুম আহকাম গুলো বিশ্বাস করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি একটু আগে বললাম যে এই কোরআনের ভিতরে ৫০০ দিয়েছেন শুধু আদেশ নিষেধ। এই ৫০০ আয়াত আপনাকে বিশ্বাস করা লাগবে, সেই অনুযায়ী আমল করা লাগবে। তাহলে এই ৪টা বিষয়ের উপরে যদি আপনি ঈমান আনতে পারেন, তাহলে আল্লাহর উপরে ঈমান আনা হবে। ১ নাম্বার, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা লাগবে। ২ নাম্বার, আল্লাহর ক্ষমতা বিশ্বাস করা লাগবে। ৩ নাম্বার, আল্লাহর গুণাবলীতে বিশ্বাস করতে হবে। ৪ নাম্বার, আল্লাহর হুকুম এবং আহকামে বিশ্বাস করতে হবে। যাই হোক, এই আয়াতের ভিতরে কথা অনেক। আমি শুধু ওয়াবাশশিরিল্লাযিনা আমানু, শুধু আমানু শব্দের কথা বললাম, তাও শেষ হওয়া সম্ভব না। এরপরে এমন অনেক বাকি আছে, ইনশাআল্লাহ আগামী জুমায় কথা বলবো। যে কথাগুলো বললাম, যদি কোনো কথা ভুল বলে থাকি, আল্লাহ পাক যেন আমাদের স্মৃতি থেকে মুছে দেন। কোরআন হাদিসের আলোকে যে কথাগুলো বললাম, আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।